সকালের নাস্তায় গরম গরম পরোটা আর সাথে চা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখানে আছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। এই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। এই তো আজকে সকালের নাস্তা দিয়ে শুরু করে দিয়েছি আপনাদের সাথে, কারণ আজকে আমি একদম রিল্যাক্স মুডে আছি, কোনো ঝামেলা নেই। রাত্রে সব ঝামেলা সেরে রেখেছি। অফ ক্যামেরায় চাটা খেয়ে নিয়েছি, এখন এই তো নিত্যদিনের কাজগুলো করে নেব। তো প্রথমেই এই তো ডাইনিংটা একটু গুছিয়ে নিতেছি। আজকে তেমন একটা কোনো কাজের চাপ নেই, ওই যে বললাম না আজকে আমি একদম রিল্যাক্স। কেন জানেন, একদিকে তো শীতের দিন, একেবারেই ছোটবেলা, তো সেই জায়গা থেকে আমি কিন্তু রাত্রে অনেক কাজ এগিয়ে রাখি। তাহলে দেখা যায় কি আমাদের সকালের চাপটা কিন্তু অনেকটাই কমে যায়, কারণ সকালে কম বেশি সবাইরই কিন্তু প্রচুর চাপ পড়ে। যাদের ছোট বাচ্চা আছে তারা স্কুলে চলে যায়, বড় ছোট যেমনই হোক না কেন, যদি ছেলে মেয়েদের স্কুল কলেজ থাকে, কোচিং থাকে, তাহলে সেক্ষেত্রে সকাল সকাল কিন্তু প্রচুর চাপ পড়ে যায়। তো ঘরের কর্তা বা ছেলে, এরা তো অফিসে যায়, এদের তো প্রতিদিনেরই ডিউটি। তো সেই জায়গা থেকে কিন্তু সকালে বিশাল একটা চাপ। তো সেই চাপটা কমানোর জন্যই আমরা গৃহিণীরা রাত্রে যদি পরের দিনের কাজগুলো কিছুটা হলেও এগিয়ে রাখি, তাহলে দেখা যায় কি আমাদের জন্যই একদম ভালো, একদম রিল্যাক্সে আর সকালবেলাটা শুরু করা যায়। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ডাইনিংটা একটু হালকা করে মুছে নিয়েছি। এটা প্রতিদিনেরই ডিউটি, কম বেশি সবাইরই। আমরা সব গৃহিণীরাই চেষ্টা করি যে সবাই কিন্তু সংসারটাকে অনেক ভালোবাসে, সব গৃহিণীরাই। আর সেই জায়গা থেকে সবাই চেষ্টা করে পরিপাটি হয়ে থাকার জন্য। পরিপাটি টিপটপ এটা কিন্তু বেশিরভাগ গৃহিণীরাই পছন্দ করে। এখন চলে যাব অন্যান্য কাজে, যদিও কাজ আমি কিন্তু একটু আগে বলেছি আজকে আমার কোনো কাজ নেই, মানে কাজের চাপ নেই। তারপরে এই যে দেখুন, খুঁজে খুঁজে কাজ বের করে কাজ করছি। আমি কিন্তু বসে থাকার মানুষ না, আর আমার বসে থাকলে না একদম ভালো লাগে না, কেমন যেন একটা আনইজি লাগে আর মন খারাপ লাগে। তো সেই জন্য আমি নিজেকে সব সময় কাজের মধ্যে ব্যস্ত রাখতে ভালোবাসি। তো এই তো অফ ক্যামেরা আমি এই মানি প্ল্যান্ট পাতাগুলো ধুয়ে নেব, পরিষ্কার করে নেব। এই যে হাত দিয়ে দেখলাম কেমন যেন একটু ধুলা ধুলা লাগে, এই কাজটা আমি অফ ক্যামেরাই করে নেব। পাতাগুলো আমার কাছে খুব ভালো লাগে, কি সুন্দর, একেবারে বড় বড়। আর মহান রব্বুল আলামিনের কি কুদরত, তাই না? একটা প্রাণী, গাছও তো একটা জীবন আছে যেহেতু, এটা কি সুন্দর পানির মধ্যে হয়ে যায়। আজকে অনেকটা সময় আরাম করেছি, তো এখন পেটে তো কিছু দিতে হবে, সেই জন্য কিচেনে চলে আসলাম। আর কিচেনে এসে এই যে পেটের খোরাকি জোগাড় করতেছি। সেখানে আমি এই যে সাদা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, বড় সাইজের একটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে এখন ভেজে নিতেছি। তো আমার আপুরা, ভাইয়ারা, দিদিমণিরা, আপনারা কি এখনো লাইকটা দিয়েছেন? ভিডিও দেখতে দেখতে যদি লাইক দেওয়ার কথা ভুলে গিয়ে থাকেন তো প্লিজ লাইকটা দিয়ে দেবেন।
সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আর আজকে কিন্তু খুব সুন্দর রৌদ্র উঠেছে। এই যে দেখুন, আমার কিচেনের জানালা দিয়ে দেখা যায়, কিন্তু জানালাটা পুরোপুরি খুলতে পারি না বাতাসের জন্য, তাহলে দেখা যায় অনেকটা বাতাস আসে, আর চুলা জ্বালালে চুলা জ্বলতেই চায় না, বাতাসে নিভে যায় আর কি। সেই জন্য দিয়ে রাখি, অল্প একটু ফাঁকা রাখি। পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন এখানে এই যে দুটো ডিম দিয়ে দিব। ডিম দুটো আগে ভেঙে নিয়েছি, কারণ নষ্টও থাকতে পারে, সেই জন্য। একটু শক্ত হলে তারপরে ডিমগুলো ঝুরি করে নেব। মাঝে মধ্যে রান্না না করে যেভাবে দুপুরের খাবারটা খেয়ে থাকি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এতে ডিমগুলো করে নিয়েছি। এখন এখানে যে কিছুটা কাঁচামরিচ আর হচ্ছে একটা গাজর গ্রেট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। এখন সমস্ত কিছু ভেজে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি। কারণ মা মেয়ে দুজন, তো সেই জন্য ভাবলাম অনেকগুলো ভাতও বেঁচে গেছে গতকালকে, যে তাহলে এখন আর রান্নাটা করবো না, রান্নাটা একেবারে রাত্রে করে নেব। যেহেতু আপনাদের ভাইও আসে অনেক রাত্রে, অনেক রাত্র বলতে 9টা বেজে যায় আস্তে আস্তে, কখনো 8:30, কখনো 9টা। তো শীতের দিনে দেখা যায় কি খাবার দাবার গরম হলে খেতে আরাম পায়, যেহেতু তারা সারাদিন বাইরে পরিশ্রম করে। আর তাছাড়াও আমি শীতের দিনে আমি কিন্তু 2 বেলাই রান্না করি, হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় না। দুপুরে শুধু তরকারি রান্না করি, আর রাত্রে ভাতটা রান্না করি। 2 বেলাই রান্না করে দুপুরে একবার ভাত রান্না করি। আমাদের এই তো গাজর, ডিম, কাঁচামরিচ সব কিছু সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আমরা যে পরিমাণে ভাত খাবো সে পরিমাণে ভাত দিয়ে দিচ্ছি। এখন উলট পালট করে ভেজে নেব। তো ঘরের গৃহিণীরা হলো কম বেশি সবাই বুদ্ধিমতী, যে যার জায়গা থেকে বুদ্ধি করে সংসারটা চালায় বা চালাবেন। তো দেখুন, আমি কিন্তু আজকে ইচ্ছে করলে দুপুরে রান্না বান্না করতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। যে আমার ভাতগুলোও খাওয়া হয়ে যাবে, আর আমাদেরও দুপুরটা চলে যাবে, যেহেতু আমরা সদস্য সংখ্যা মাত্র 2 জন। তা আসলে কি, যে যার জায়গা থেকে সে হাজব্যান্ডের আয় ব্যয় কম বেশি যতটুকুই হোক ইনকাম, কিন্তু সেখান থেকেই কিন্তু কম হোক আর বেশি হোক, সেখান থেকেই কিন্তু গৃহিণীরা বুদ্ধি করে চলে, একটু সঞ্চয়ের কথা চিন্তা ভাবনা করে। এটা আমি মনে করি প্রত্যেকটা গৃহিণী কাজটা করে। এই তো এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এই তো গা গোসল ধুয়ে জোহরের নামাজটা আদায় করে এই তো মা মেয়ে মিলে এখন দুজনে খেয়ে নেব। তো আমি অফ ক্যামেরা একটু শসা কেটে নিয়েছি, আর এই তো শসা দিয়ে এখন একটু ডেকোরেশন করে দেব মেয়েকে, ভালো লাগবে দেখতে। মাঝে মাঝে কিন্তু এরকম খাবার খেলে ভালোই লাগে শীতের দিনে। এই তো আমাদের দুপুরটা আলহামদুলিল্লাহ চলে যাবে। তো এখন আমরা অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করি। আবার চলে আসলাম কিচেনে। এখন হচ্ছে বিকেলবেলা, আসরের নামাজটা আদায় করে এই তো
রান্না করছি রাত্রের জন্য। এখানে ছোট চিংড়ি দিয়ে বিভিন্ন সবজি রান্না করতেছি। আর এই যে পাশাপাশি আমার মেয়ের জন্য যে ফুলকপির পকোড়া বানাবো, সেই জন্য এখানে অফ ক্যামেরা আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আমার মেয়েটা একেবারেই ডিম খেতে চায় না, তো আমি একটা ডিম দিয়ে আর সাথে একটু চালের গুঁড়ো দিয়ে ব্যাটারটা করিয়ে নিয়েছি। আর মশলা দিয়েছি, চাট মশলা। এখন হচ্ছে বিকেল বেলা, আসরের নামাজটা আদায় করে এই তো কিচেনে চলে আসলাম। এই তো অফ ক্যামেরা আমি এখানে একটা ব্যাটার করে নিয়েছি ফুলকপির পকোড়া করব বলে। আমার মেয়েটা একদম ডিম খেতে চায় না, একটা ডিম সকালে খেলে আর 3 দিনের মধ্যেও একটা ডিম খাবে না। তো আমি বুদ্ধি করে ডিম দিয়ে ব্যাটারটা করিয়ে নিয়েছি। সাথে তো মশলা আছেই, বিভিন্ন মশলা দিয়ে দিছি সাথে। আর এখানেই তো রাত্রের জন্য সবজি রান্না করে নিতেছি ছোট চিংড়ি দিয়ে। তো আমার মেয়ের কিন্তু ফুলকপি অনেক পছন্দ, রান্না বলেন, ভাজি বলুন, পকোড়া বলুন, পাকোড়া বলুন, যেভাবেই ওকে দেবেন ও সেভাবেই খাবে, এতটাই পছন্দ। আর ওর বাবার কিন্তু একদমই পছন্দ না। তরকারির সাথে ফুলকপি দিলে উনি বেছে বেছে ফেলে দেবে, আর নচেত আলাদা করে রেখে দেবে। আর এই যে অফ ক্যামেরায় আমি কিছুটা ফুলকপি ওর জন্য এই যে রেখে দিয়েছি। তো এটাকে আমি একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। এখন পকোড়াগুলো ভেজে নেব। তো ভাজার জন্য আমি অলরেডি একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেলটা গরম করে নিয়েছি। এখন এক এক করে ভেজে নেব। ওর কিন্তু এই ফুলকপি অনেক পছন্দ, মোটামুটি 3 ভাই বোনেরই পছন্দ। চুলার আঁচটা একেবারে লো হিটে রেখে পাকোড়াগুলো ভেজে নিতেছি। এই তো প্রথম ধাপ হয়ে গেল, এখন এগুলোকে আমি তুলে নেব। তো যেসব বাচ্চারা ডিম খেতে চায় না তাদেরকে এরকম বুদ্ধি করে নাস্তা রেসিপির সাথে ডিম খাইয়ে দেবেন, তাহলে তার ডিমও খাওয়া হলো, নাস্তাও খাওয়া হলো। এই তো পকোড়াগুলো ভাজা শেষ করলাম, এখন মেয়েকে পড়ার টেবিলে দিয়ে আসবো, ও খেয়ে নেবে। আর এইদিকে আমার সবজি রান্নাটাও হয়ে গেছে মাশাআল্লাহ। তো আমার ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।